অতি সম্প্রতি যে ইন্টারন্যাশনাল কংগ্রেস হয়েছে বেসবল অ্যান্ড সফটবলের, সেখানে আমরা গিয়েছিলাম বাংলাদেশের পক্ষ থেকে। ইট ওয়াজ আ ভেরি নাইস ওয়ান। সারা ওয়ার্ল্ডের 110টি দেশের প্রতিনিধিরা ওখানে উপস্থিত ছিলেন, আমরাও ছিলাম। সেখানে সাউথ এশিয়ান ফেডারেশন বেসবল অ্যান্ড সফটবল গঠন হয়েছে। এই সাউথ এশিয়ান ফেডারেশনের আমরা বাংলাদেশের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের ফেডারেশনের, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছি সাউথ এশিয়ান বেসবল অ্যান্ড সফটবল ফেডারেশনের। আমাদের প্রেসিডেন্ট হয়েছেন ফার্স্ট মেম্বার অ্যাট লার্জ, এবং আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন হলো এক্সিকিউটিভ ডিরেক্টর। সো সাউথ এশিয়ায় আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে। আমাদের মূল কাজ হবে সাউথ এশিয়ান গেমসে বেসবলকে অন্তর্ভুক্ত করা। বর্তমানে আমাদের পজিশন হলো আফটার পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়ার সাথে মোটামুটি আমরা একটা ক্লোজ ফাইট দিতে পারি। আমরা আশা করি আমরা আমাদের ডেভেলপমেন্ট প্রসেস শুরু করেছি পুরো বাংলাদেশ ব্যাপী। আমরা 20টা ডিস্ট্রিক্টকে নিয়ে 8টি ডিভিশনের 20টি ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ারগুলোকে পেলে আমরা লং টার্ম ক্যাম্পের মাধ্যমে যে ন্যাশনাল টিম পুরুষ এবং মহিলা বিভাগে পেয়ে যাব, তাদেরকে নিয়ে আমরা অনেক দূর যেতে পারবো। আমরা আশা করি যে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ আগামী বছর অনুষ্ঠিত হবে, সেখানে আমরা ফাইনাল খেলার টার্গেট করব এবং পরবর্তী সাউথ এশিয়ান গেমসে আমরা চ্যাম্পিয়ন হবার চেষ্টা করব। এই আমাদের আশাবাদ। এর বাইরে আমরা আগামী 3 বছরের মাঝে এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে অংশ নিতে পারবো, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি। থ্যাংক ইউ। আপনারা জেনে থাকবেন যে বেসবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, আন্তর্জাতিক মানের। তো আমরা বাংলাদেশেও যেহেতু নতুনভাবে শুরু করছি, আমাদের এখন বর্তমানে যে কমিটি আছে এটা খুবই ডায়নামিক কমিটি। আমরা একসাথে কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে বেসবলটাকে ডেভেলপমেন্ট ছড়িয়ে দেওয়ার জন্য। ডেভেলপমেন্ট কিছু প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। তো সেই প্রেক্ষিতে আমরা প্রতিটা জেলায় আমরা যাচ্ছি এবং ট্যালেন্ট হান্ট করে ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড় আমরা বাছাই করতেছি জাতীয় দল গঠন করার জন্য। আমরা আমাদের আশাবাদী আমরা যে আমাদের যে মেয়েরা আছে, তো মেয়েরা ফুটবল ক্রিকেটের মতোই বেসবলেও আন্তর্জাতিক পর্যায়ে অনেক ভালো করবে। এটা আমাদের এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তো আমরা অলরেডি অনেক খেলোয়াড় আমরা বের করে নিয়ে আসছি। তো আমাদের এই যে 6ষ্ঠ জাতীয় বেসবল প্রতিযোগিতা এখন চলতেছে, আজকে ফাইনাল খেলা। আমাদের অলরেডি আমাদের 3য় স্থান নির্ধারিত খেলা হয়ে গেছে। তো আপনারা জেনে খুশি হবেন যে বিগত দিনগুলোতে ঢাকার বাইরে কোনো দল অংশগ্রহণ করেনি। এবারই প্রথম আমরা ঢাকার বাইরে থেকে 12টি দল আমরা এখানে অংশগ্রহণ করাই। আর এই 12টি দলের মধ্যে 3য় স্থান অধিকার করেছে জয়পুরহাট থেকে। তো এটা আমাদের জন্য একটা খুবই আনন্দদায়ক। তো আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এশিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং সাউথ ইস্ট এশিয়া চ্যাম্পিয়ন হওয়া। তো আমি আশা করি যে আমাদের যে মেয়েরা আছে তাদের যে পারফরমেন্স আছে, তো সেই ক্ষেত্রে তাদের পারফরমেন্স দিয়ে তারা সাউথ ইস্ট এশিয়া তারা চ্যাম্পিয়ন হতে পারবে এবং এশিয়ান প্রতিযোগিতায় তারা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। আপনারা জেনে থাকবেন আরও যে বেসবলটা ক্রিকেটের মতোই যেহেতু সিমিলার গেম। তো আমরা ক্রিকেটের যে বেসিক যে নিয়মগুলো আছে এগুলোর সাথে বেসবল যদি যে খেলবে তার জন্য ক্রিকেটটা অনেক সহজ হবে। আবার বেসবল খেলে ক্রিকেটের জন্য ব্যাটিংয়ের বলি, আমরা ফিল্ডিংয়ে বলি, অনেকে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবে। তো সেই ক্ষেত্রে 2টা খেলা আমরা একই সাথে একইভাবে ভালো ভালো খেলোয়াড় আমরা 2 জায়গা থেকে আমরা উঠিয়ে নিয়ে আসতে পারি। তো আন্তর্জাতিক পর্যায়ে যে এই পারফরমেন্স যদি ভালো করতে পারে তারা পেশাদার লিগগুলোতে তারা অংশগ্রহণ করতে পারে, খেলতে পারে এবং নিজেদের কেরিয়ার অর্জন করতে পারে। তো বেসবলে অলরেডি জেনে থাকবেন যে আমাদের জাতীয় দলের একজন খেলোয়াড় ক্যাচার, যিনি আরব লিগ খেলে আসছেন। তো অর্থাৎ তিনি পেশাদার লিগগুলোতে উনি অংশগ্রহণ করতে যাচ্ছে। আমাদের পরিকল্পনা আছে যে আগামী বছরে আরও 6টা খেলোয়াড় আমরা কানাডাতে পাঠাবো উচ্চতর প্রশিক্ষণের জন্য এবং তারা আরব লিগে খেলবে এবং ইভেন কানাডা, জাপান যে লিগগুলোতে আছে সেগুলোতে তারা অংশগ্রহণ করবে।